Yeah, very happy to see all the youngsters once again for this session. আর সব যুবক যুবতীদের একসাথে দেখে খুব ভালো লাগছে। Yeah, I wanted to share something briefly. This is about heart of a girl. Her name is Gladys. আর আমি এখন কিছু একটা দেখাতে চাই, আর এটা একটা মেয়েকে নিয়ে। Gladys. Her name is Gladys. তার নাম হচ্ছে গ্ল্যাডিস। It is only an imaginary character. আর এটা শুধুমাত্র একটা কাল্পনিক চরিত্র। Yeah. Yesterday, if you all remember, Abu Uncle, he shared actually that God looks into everyone's heart. আর কালকে আমরা শুনছিলাম যেমনটা আবু আঙ্কেল বলছিল যে ঈশ্বর আমাদের হৃদয় দেখে। Man, he looks the outward experience, appearance. মানুষ আমাদের বাইরে থেকে দেখে, বাহ্যিকভাবে দেখে। But God is looking into everyone's heart. He is looking into our heart. কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয় দেখছেন। Yeah, that's why there is a God's ever-seeing eye, and that God's ever-seeing eye is straight away scanning into everyone's heart. আর তাই আমরা দেখছি এখানে যে ঈশ্বরের চোখ যেটা আমাদের হৃদয়ের প্রতি রয়েছে। In 1 Samuel chapter 16 verse 7, it is mentioned, the Lord does not look at the things people look at. People look at the outward appearance, but the Lord looks at the heart. আর প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদে লেখা আছে যে সদাপ্রভু শমূয়েলকে বললেন যে ঈশ্বর মানুষেরা বাহ্যিকভাবে দেখে, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় অন্তঃকরণ দেখে। So in the same way, when God is looking at Gladys' heart, আর ঠিক সেই একই রকম ভাবে যখন ঈশ্বর গ্ল্যাডির হৃদয়কে দেখছেন, something that you can see on this picture is there is one throne. Can you see the throne? আর এই ছবিটাতেও তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা সিংহাসন রয়েছে। So all of us, we have one throne. আর আমাদের সবার মধ্যে এরকম একটা সিংহাসন আছে। And who is sitting on that throne? আর সেই সিংহাসনে কে বসে আছে? In Gladys' life, it is herself who is sitting on the throne. আর গ্ল্যাডির জীবনে গ্ল্যাডি নিজেই সেই সিংহাসনে বসে আছে। But Jesus Christ is not there on the throne. কিন্তু যীশু খ্রিস্ট সেই সিংহাসনে বসে নেই। And what is happening? You can see all this impure animals, that is there. আর দেখতে পাচ্ছ যে তার হৃদয়ের মধ্যে এই সমস্ত অশুচি পশুরা রয়েছে। And we can see one by one what are these impure animals. আর আমরা এক এক করে দেখব যে এই সমস্ত অশুচি পশুরা কি। The first animal, peacock, which was pride. প্রথম যে প্রাণীটা রয়েছে সেটা হচ্ছে ময়ূর, যেটা হচ্ছে অহংকারের প্রতীকস্বরূপ। When self is there on the throne, যখন আমাদের স্বয়ং ভাব, নিজের আমিত্ব যখন সিংহাসনে বসে থাকে, people are very proud. তখন আমরা অনেক গর্বিত হই, মানুষ অনেক অহংকারী হয়ে যায়। Young people, they say actually that this is my life. আর যুবক যুবতীরা অনেক সময় বলে থাকে যে এটা হচ্ছে আমার জীবন। Don't try to teach me. আমাকে শেখানোর চেষ্টা করো না। I have my freedom. আমার কাছে নিজের স্বাধীনতা আছে। And they become so rebellious. আর তারা অনেক বিদ্রোহী হয়ে ওঠে। How they become rebellious? আর তারা কিভাবে বিদ্রোহী হয়ে ওঠে? Because the self is there on the throne. কারণ আমাদের আমিত্ব সেই স্বয়ং ভাব সিংহাসনে বসে আছে। And they become very proud. আর তাই তারা অহংকারী হয়ে ওঠে। Recently, maybe the news that happened in Jantar Mantar. আর এই কিছুদিন আগে ঘটে যাওয়া খবরটা সবাই জানে, যেটা যন্তর মন্তরে হয়েছিল। See, some injustice and everyone is there on the street with the protest. আর কিছু অবিচার হয়েছিল, আর তার জন্য সমস্ত ছাত্ররা রাস্তায় প্রোটেস্ট করার জন্য বেরিয়েছিল। There is also some rebellious, even though externally we see that it is for their right, but there is a rebellious attitude. আর সেই প্রতিবাদের মধ্যেও আমরা দেখতে পাই কিছুটা বিদ্রোহী মনোভাব ছিল, যদিও তারা প্রতিবাদ করেছিল কিন্তু তারপরেও সেখানে বিদ্রোহী মনোভাব ছিল। So when self is there on the throne, people are very proud, very proud. আর তাই যখন আমাদের সেই স্বয়ং ভাব সিংহাসনে বসে থাকে, তখন মানুষ অনেক অহংকারী হয়ে যায়। The second unclean animal, pig. আর দ্বিতীয়টা হচ্ছে শুয়োর, যেটা অশুচি পশু। Yeah, selfishness. সেটা হচ্ছে স্বার্থপরতা। When the self is there on the throne, people behave like a pig. They are so selfish. আর যখন মানুষ যখন সেই স্বয়ং ভাব যখন সিংহাসনে বসে থাকে, তখন তারা খুব স্বার্থপরভাবে আচরণ করে। They want to please their self. Their self is the most important thing, and they want to be the center everywhere. আর তারা সবসময় নিজেদের খুশি করতে চায়, তাদের নিজের স্বয়ং ভাব এরকম ভাবে সিংহাসনে বসে থাকে যে সবসময় তারা নিজেদের খুশি করতে চায়। But Paul says actually that we have to learn from Jesus Christ the attitude. আর পৌল আমাদের বলেছিল যে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের থেকে মনোভাব শিখতে হবে। How he humbled himself. We should not go after our selfish ambitions. কিভাবে যীশু নিজেকে নম্র করেছিল, আমাদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করলে হবে না। The world is full of people who are selfish. আর এই জগৎ এরকম মানুষে পরিপূর্ণ যারা স্বার্থপর। They only think about themselves. তারা শুধুমাত্র নিজেদের কথাই ভাবে। Even that's why we see actually that even in families,
people fight with each other. আর এই জন্য আমরা পরিবারগুলোতেও দেখতে পাই যে তারা সবাই একে অপরের সাথে যুদ্ধ করে, লড়াই করে। Son, going against father, father going against son. সন্তানেরা বাবার বিরুদ্ধে যায় আর বাবারা সন্তানের বিরুদ্ধে যায়। But this is actually because the self is there on the throne, and this is the evil that is there in the flesh. আর এটা হয় এর কারণ হচ্ছে আমাদের স্বয়ংভাব সিংহাসনে বসে আছে এবং যে মন্দতা আমাদের মধ্যে রয়েছে, মানসিক স্বভাবে রয়েছে। Another, unclean animal, arrogance. আর Arrogant. তৃতীয় যে পশুটা আছে সেটা দাম্ভিকতার প্রতীক। Okay, people are very arrogant. They don't respect the elders. আর মানুষেরা অনেক দাম্ভিক হয়, তারা প্রাচীনদের সম্মান করে না, They don't respect their teachers. তারা তাদের শিক্ষকদের সম্মান করে They না, don't respect their parents, but they are very arrogant. তারা Very, তাদের very arrogant. বাবা মাকে সম্মান করে না, কিন্তু তারা অনেক দম্ভ করে, দাম্ভিক হয় When the self is there on the throne. যখন আমাদের স্বয়ংভাব সিংহাসনে থাকে। Another unclean animal in the heart, that was frog, that is filth and gossip. আর চতুর্থ যে অশুচি পশুটা যেটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, এটা হচ্ছে সমালোচনা করা এবং যে নোংরামি, সেটা হচ্ছে ব্যাং, Complete filthiness, যেটা একটা নোংরামির প্রতীক স্বরূপ। which means they are happy actually to go into the filth. যার মানে হচ্ছে তারা সেই নোংরাগুলোর মধ্যেও তারা খুব আনন্দের সাথে থাকে। When it is juicy stories are very attractive. Gossip stories are very attractive. আর এই সমস্ত যে সমালোচনার যে গল্পগুলো, এগুলো অনেক আকর্ষণীয় হয়। The heart is always looking for something. What is happening with that person? What is happening with this person? আর আমাদের Whether the marriage is going okay. হৃদয় সবসময় এটা দেখতেই পছন্দ করে যে ওনার সাথে কি হচ্ছে, তাদের বিবাহের সম্পর্ক কেমন চলছে। And you can see actually that in this world, if you see any magazines or in the newspapers, they will put juicy stories. আর যদি তোমরা ম্যাগাজিনগুলো বা খবরের কাগজ দেখো, তাহলে দেখতে পাবে যে সেখানে সেই সমস্ত রকম খারাপ গল্পগুলো রয়েছে। The reason is because everyone knows actually that they like, people like juicy stories. আর এটার কারণ হচ্ছে তারা জানে যে মানুষ কি ধরনের গল্প পছন্দ করে, মানুষ এই ধরনের খারাপ গল্প পছন্দ This করে। happens when the self is there on the throne. আর এটা হয় যখন আমাদের স্বয়ংভাব সিংহাসনে বসে থাকে। Then another unclean animal, deceit and envy. আর এরপরে যে আরেকটা অশুচি পশুর যে প্রতীক স্বরূপ, সেটা হচ্ছে হিংসা এবং প্রতারণা। Envy, jealousy. We don't like when another person is growing. আর আমরা হিংসা করি যখন অন্য আরেকজন বৃদ্ধি পায়, তখন তাকে দেখে আমরা হিংসা করি। And we try to pull other people down. আর আমরা তাদেরকে নিচে নামানোর চেষ্টা করি। There is very bad competition that is happening. Always a competitive spirit. আর আমাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে। Deceit and lie. আর আমরা প্রতারণা করি এবং মিথ্যা কথা বলি। Another unclean animal. আর অন্য আরেকটা অশুচি পশু, Anger and revenge. এটা হচ্ছে রাগ এবং প্রতিশোধ নেওয়ার মনোভাব। People are so angry, full of anger when self is there on the throne. যখন আমাদের স্বয়ংভাব সিংহাসনে বসে থাকে, তখন আমরা অনেক রাগী হই। A small thing I have seen, a small road rage incident, and people they come out of the car and they start hitting each other. আর আমি দেখেছি অনেক সময় যে ছোট কোনো দুর্ঘটনা, সেটাতেও মানুষ গাড়ি থেকে বেরিয়ে আসে আর তারা আক্রমণ করে। People kill each other for small reasons. আর ছোট কারণের জন্য তারা একে অপরকে মারে। And in India, some of the news that we see, it is terrible that is happening in this world. আর আমরা ভারতের মধ্যে বিশেষ করে দেখতে পাই যে বেশ কিছু ভয়ানক ঘটনা ঘটে। Anger. আর রাগের কারণে এই সমস্ত কিছু হয়। Another attitude is revenge. আর অন্য আরেকটা মনোভাব হচ্ছে প্রতিশোধ নেওয়ার মনোভাব। Someone does something and you want to immediately take revenge. কেউ হয়তো আমাদের সাথে কিছু করে আর আমরা তৎক্ষণাৎ সেই সময় আমরা প্রতিশোধ নিতে চাই। If someone tells us something, we want to give them back. আর যদি আমাদের কেউ কিছু খারাপ কথা বলে, আমরাও তাদেরকে সেটা ফিরিয়ে দিতে চাই। This is also an attitude of when the self is there on the throne. আর এটাও একটা সেরকমই মনোভাব, যখন আমাদের স্বয়ংভাব সিংহাসনে বসে থাকে, তখন আমরা এরকম মনোভাব দেখাই। Laziness. আর একটা মনোভাব হচ্ছে কুঁড়েমি। Anyone who is here not going through laziness? আর এখানে কি কেউ কুঁড়েমির মধ্যে দিয়ে যাচ্ছে? When we judge ourselves, we all know one or the other area actually there is laziness. আর আমরা যখন নিজেদেরকে বিচার করি, তখন আমরা দেখতে পাই কোনো না কোনো ভাবে আমরাও কুঁড়েমির মধ্যে আছি। When self is there on the throne, this is also one area that God's ever-seeing eye is looking into the heart of gladness. আর যখন আমাদের স্বয়ংভাব আমাদের হৃদয়ের মধ্যে থাকে, হৃদয় সিংহাসনে বসে থাকে, তখন এটা আরেকটা মনোভাব যেটা আমরা আমাদের মধ্যে দেখতে পাই, Where there is no discipline. যেখানে আমাদের যে হৃদয়ের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। And what was the result out of this? আর এই সমস্ত কিছুর ফলাফল কি হয়? So this is the heart condition. আর এটা হলো আমাদের হৃদয়ের ছবি। And what is the result of Gladys' life out of that? আর গ্ল্যাডির জীবনে এই সমস্ত কিছুর ফলাফল কি হচ্ছে? She was having troubled life and fights with others. তার জীবনে একটা সমস্যার জীবন ছিল এবং সবার সাথে লড়াই ছিল। She was gloomy,
or she's often having mood swings. আর তার সে সবসময় বিষণ্ণতার মধ্যে থাকতো এবং মন খারাপ থাকতো তার সবসময়। Sometimes she's in good mood, sometimes she says like, leave me alone, I'm not in a good mood. সে কখনো কখনো ভালো মনে থাকতো, আবার কখনো কখনো বলতো আমাকে একা ছেড়ে দাও, আমি আমার মতো থাকি। A small thing and she gets irritated. আর কোনো ছোট ছোট বিষয় হলেই সে বিরক্ত হয়ে যেত। Hatred and bitterness for others. আরো একটা ফলাফল হচ্ছে ঘৃণা এবং অন্যদের প্রতি তিক্ততা। Heart is full of hatred and bitterness. Someone did something wrong, she can remember so many years back that person did something wrong. আর তার হৃদয়ে এতটাই তিক্ত মনোভাব এবং ঘৃণা ছিল যে কেউ কিছু করলেই তার মনে থাকতো যে এই মানুষটা আমার সাথে এরকম করেছে। And she hates those people. She's not willing to forgive. আর যারা তার সাথে এরকম করেছিল সে তাদেরকে ঘৃণা করতে এবং তাদেরকে ক্ষমাই করতে পারতো না। And there is bitterness and grudge in the heart. আর তার হৃদয়ের মধ্যে তিক্ত মনোভাব এবং খারাপ চিন্তা ছিল। There is no peace in her heart. There is no joy. আর তার হৃদয়ের মধ্যে কোনো আনন্দ শান্তি ছিল না। When self is there on the throne, there is no peace, there is no joy. যখন আমাদের স্বয়ং মনোভাব আমিত্ব যখন সিংহাসনে বসে থাকে তখন আমাদের মধ্যে কোনো আনন্দ থাকে না, শান্তি থাকে না। In this world, people are looking different means to get joy. আর এই পৃথিবীতে মানুষেরা আনন্দ পাওয়ার জন্য অনেক রকম অনেক কিছু করে। Some people, they go after movies. They think that this movie will give us joy. আর কোনো মানুষ সিনেমার মধ্যে যায় আর ভাবে যে এই সিনেমা দেখলে আমি আনন্দে থাকতে পারবো। But after that cinema is over, actually the joy is gone. আর কিন্তু সিনেমা দেখার পরে কিন্তু আনন্দ চলে যায়। After that they want another cinema. আর তারপর তারা অন্য আরেকটা সিনেমা দেখে। Then again some other entertainment. আর তারপর তারা অন্য কোনো বিনোদনমূলক কিছু করে। Some boy can think actually that if I get love, if I have a girl in my life, I will be so joyful. আর কোনো ছেলে বা কোনো পুরুষ হয়তো এটা ভাবতে পারে যে যদি আমার জীবনে কোনো মেয়ে থাকে বা প্রেম থাকে তাহলে হয়তো আমি আনন্দ পাবো। But after he gets the girl, actually he sees that his problem is not ending, it is only increasing. কিন্তু সেই ছেলে দেখতে পায় যে যখন তার জীবনে কোনো মেয়ে বা এরকম প্রেম চলে আসে কিন্তু তখন সে সেই আনন্দটা খুঁজে পাচ্ছে না। Or a girl can think now, a boy is there in my life, then my life is okay, everything will be okay. অথবা একজন মেয়ে এটা ভাবতে পারে যে আমার জীবনে একটা পুরুষ আছে তো এখন সব ঠিক আছে, সবকিছু ভালো হবে। But that is not the solution. কিন্তু এটা সমাধান নয়। So many people are looking for peace. আর অনেক মানুষ আছে যারা শান্তি খুঁজছে। I have heard actually about a scientist called Pascal. আর আমি শুনেছি একজন বিজ্ঞানীর কথা যার নাম ছিল পাস্কেল। Maybe Sandeep brother knows actually, who has invented the unit, Pascal for pressure. সন্দীপ ভাই হয়তো তাকে জানে যে পাস্কেলের ইউনিট তৈরি করেছিল। And Pascal told actually that he was a God-fearing man. আর সে বলেছিল যে সে আসলে একজন ঈশ্বর ভয়শীল মানুষ ছিল। He told actually that the whole world actually they are looking for the peace and joy. আর সে বলেছিল যে এই জগতে প্রত্যেক মানুষ আসলে আনন্দ এবং শান্তি খুঁজছে। But there is a vacuum that is there in the heart of a man. কিন্তু একজন মানুষের হৃদয়ের মধ্যে শূন্যস্থান রয়েছে। This vacuum is in the shape of a cross. আর সেই যে শূন্য জায়গাটা সেটা হচ্ছে একটা ক্রুসের ছবির মতো। And everyone they are trying to fill by the things of this world that vacuum. আর সেই ক্রুসের যে মতো যে শূন্যস্থানটা হয়ে আছে সেটাকে সবাই পূর্ণ করার চেষ্টা করছে। But they are not able to fill this vacuum. কিন্তু তারা সেই শূন্যস্থানকে পূরণ করতে পারছে না। Some people they need so much of excitement, maybe you have heard actually that they go to the top of the hill and then from there they jump actually, skydiving and because they want thrill, more and more thrill. আর কোনো মানুষ অনেক উত্তেজনামূলক কিছু করতে যায়। তোমরা হয়তো শুনে থাকবে যে কেউ পাহাড়ে যায় আর তারা স্কাই ডাইভিং করার জন্য উপর থেকে ঝাঁপ দেয়। But the shape of this vacuum is in the shape of the cross. কিন্তু এই যে শূন্যস্থানটা রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে এটা একটা ক্রুসের মতো। Only Jesus Christ can fill that vacuum. আর সেই শূন্যস্থানটা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টই পূর্ণ করতে পারে। So this is what God saw, that there is no peace, there is no joy. আর এটাই আমরা দেখি যে তার হৃদয়ের মধ্যে কোনো শান্তি ছিল না, কোনো আনন্দ ছিল না। There is no fellowship with God. আর তার ঈশ্বরের সাথে কোনো সহভাগিতা ছিল না। Maybe Gladys was going regularly to church. আর হতে পারে সেই গ্ল্যাডিস প্রতিনিয়ত মণ্ডলীতে যেত, চার্চে যেত। She is attending maybe all the youth meetings and all the other meetings. আর সে হয়তো সমস্ত রকম ইউথ মিটিং এবং অন্য সমস্ত সভাগুলোতে যোগ দিত। Maybe she is raised in a godly family. হতে পারে সে কোনো একটা ঈশ্বর ভয়শীল পরিবারে বড় হয়েছে। But she is not having that personal fellowship with God. কিন্তু তার মধ্যে সেই ঈশ্বরের সাথে যে ব্যক্তিগত সহভাগিতা সেটা নেই। So the self is still, self is there on the throne. আর তাই তার সেই যে হৃদয়ের যে স্বয়ং ভাব সেটা তার হৃদয়ে সিংহাসনই হয়ে গেছে। And sum up to the whole thing, when the self is there on the throne, আর ছোট করে বলতে গেলে যখন আমাদের হৃদয় সিংহাসনে এই স্বয়ং ভাব বসে থাকে, we are a slave of Satan. তখন আমরা শয়তানের দাস হয়ে উঠি। So
This is a sign, which I always keep in my mind. আর এটা একটা চিহ্ন যেটা আমি সবসময় আমার মনের মধ্যে রাখি। A person who is a slave to Satan, আর একজন মানুষ যে শয়তানের দাস, he uses them as a puppet. আর সেই শয়তান তাদেরকে পুতুলের মতো ব্যবহার করে। Maybe you have seen the puppet show. আর হয়তো তোমরা সবাই পুতুল খেলা দেখে থাকবে। When the person who is controlling the puppet, when he moves the finger, আর যে মানুষটা আঙুলে করে সেই সমস্ত পুতুলদের নিয়ন্ত্রণ করছে, the puppet actually moves the hand, it moves the legs. আর সেই পুতুলটাও তখন সে যেমন ভাবে নিয়ন্ত্রণ করে হাত পা নাড়াতে থাকে। That is how Satan for so many years had been using humans. আর শয়তান ঠিক এইভাবেই অনেক অনেক বছর ধরে মানুষকে ব্যবহার করছে, মানুষকে নিয়ন্ত্রণ করছে। He says, get angry. He says, get angry. সে বলে রেগে যাও, রাগ করো, take revenge, প্রতিশোধ নাও। and people go and take revenge. আর মানুষেরা যায় এবং প্রতিশোধ নেয়। Lust with your eyes. সে বলে লালসা করো চোখ দিয়ে। They lust with their আর eyes. তারা তাদের চোখ দিয়ে লালসা করে। All the wrong things, Satan is controlling, and he will say, do this, do this, do this, do this. আর এই সমস্ত মন্দ বিষয়গুলোকে শয়তান নিয়ন্ত্রণ করছে, আর সে বলে যে এটা করো, এটা করো, এটা করো। And the human being is moving, in his rhythm. He's moving, every man who has not met Jesus Christ. আর প্রত্যেক মানুষ যারা প্রভু যীশু খ্রিস্টের সাথে যাদের সাক্ষাৎ হয়নি, তারা প্রত্যেকেই তার মতো করেই চলছে। Those who have not surrendered their life to Jesus, they are like this puppet. He will use them. আর যারা যিশুর কাছে তাদের নিজের জীবনকে সমর্পণ করেনি, তারা তার কাছে এই পুতুলের মতো, শয়তানের কাছে এই পুতুলের মতো। And that is the reason Jesus Christ came and he gave his life for us. আর এটাই কারণ যে কারণে প্রভু যীশু খ্রিস্ট এসেছেন এই পৃথিবীতে এবং তার জীবনকে দিয়েছেন। The Lord saw actually how human beings, they are all fallen. They are all fallen. They are all slaves of sin. আর ঈশ্বর আসলে দেখেছিলেন যে কিভাবে সমগ্র মানব জাতি পড়ে গেছে আর তারা কিভাবে পাপের দাস হয়ে উঠেছে। They are all slaves to Satan. তারা প্রত্যেকে শয়তানের দাস হয়ে উঠেছে। And God wanted to save them from that slavery. আর ঈশ্বর তাদের প্রত্যেককে সেই দাসত্ব থেকে মুক্ত করতে চেয়েছেন। That's why he came. He gave his life for আর us. এই কারণেই তিনি এলেন এবং আমাদের জন্য নিজের জীবনকে দিলেন। On the third day he was risen. আর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হলেন। Gospel of John chapter 3 verse 16. আর যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদ বলে। Maybe any brother or sister can read Gospel of John chapter 3 verse আমাদের মধ্যে 16. কেউ যোহন তার 3 অধ্যায় 16 পদ পড়তে পারে। Nathaniel, you can read. For God so loved the world that he gave his only Son, so that anyone who believes in him shall not perish, but have eternal life. Yeah, so that he will not perish. Whoever believes in him, he will not perish, but he will have eternal life. আর যে কেউ তাকে বিশ্বাস করে, যে কেউ যিশুকে বিশ্বাস করে, সে বিনষ্ট যেন না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। What God wants, what Jesus Christ wants is that he wants to cut this slavery. আর যিশু যেটা চান সেটা হচ্ছে তিনি দাসত্বকে কেটে, দাসত্বের এই দড়িগুলোকে কেটে দিতে চান। He wants to take ownership of our life. আর তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান, আমাদের জীবনের কর্তা হতে চান। God doesn't want any one of us to be slave of Satan. আর ঈশ্বর চান না আমাদের মধ্যে কেউ শয়তানের দাস হয়ে থাকে, But he wants to take ownership of our life. কিন্তু তিনি আমাদের জীবনের কর্তৃত্ব নিতে চান। And he will step by step, he will guide us each and every step, which way to go, whether we have to go on the right or whether we have to go to the left. আর তিনি আমাদেরকে ধাপে ধাপে শেখাবেন আমাদের কোন দিকে যেতে হবে, আমাদের ডান দিকে যেতে হবে নাকি বাঁ দিকে যেতে হবে। And that is the good news, dear brothers and sisters. আর আমার প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য সুখবর, That even though we are we have all messed up our life for so many years. যে যদিও আমরা আমাদের জীবনকে এতগুলো বছর ধরে নষ্ট করেছি, গোলটপালট করে ফেলেছি, But the good news is when we repent, কিন্তু ভালো খবর এটাই যে যখন আমরা অনুতাপ করি, when honestly we come to God and we say, Father, আর যখন আমরা সততার সাথে ঈশ্বরের কাছে আসি এবং বলি, পিতা, I have sinned, I have messed up my life. আমি পাপ করেছি এবং আমি আমার জীবনকে ওলটপালট করে ফেলেছি। I believe that you are the Lord, that Jesus, you are my Lord. আমি এটা বিশ্বাস করি যে প্রভু যিশু তুমি হচ্ছে আমার প্রভু, You died for my sins. তুমি আমার পাপের জন্য মরেছো, You were risen on the third day for me. তুমি তৃতীয় দিনে আমার জন্য জীবিত হয়েছো। When we confess it with our mouth, যখন আমরা আমাদের মুখে এটা স্বীকার করি, we will be saved. তখন আমরা পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। Romans chapter 10 verse 9. আর রোমিও তার 10 অধ্যায় 9 পদ বলে। Maybe one of the brothers can read about this. আর আমাদের মধ্যে কেউ এটা পড়তে পারে? Or sister can read. Romans chapter 10 verse 9. রোমিও তার 10 অধ্যায় 9 পদ। Read sister, no problem.
কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপিত করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। Yes, you believe with your heart. আর তোমরা প্রত্যেকে কি এটা হৃদয় দিয়ে বিশ্বাস করো? And it is mentioned over there that Jesus, if you believe that Jesus Christ, you confess with your mouth that Jesus Christ is Lord. আর এখানে এটা বলা হয়েছে যে যদি তোমরা মুখে এটা স্বীকার করো, যিশুকে প্রভু বলে স্বীকার করো। What is the meaning of Lord? আর এই প্রভু শব্দের অর্থ কি? If you see in the dictionary, যদি তোমরা ডিকশনারির মধ্যে দেখো, the meaning of Lord is the one who is having authority over you. আর এই প্রভু শব্দের অর্থ হলো যে এমন একজন যার আমাদের উপরে কর্তৃত্ব আছে। So when we say that Jesus, you are my Lord, আর তাই যখন আমরা বলি যে যিশু তুমি আমাদের প্রভু, this means that you are giving the ownership of your life to Jesus Christ. এটার মানে হচ্ছে তুমি তোমার জীবনের কর্তৃত্ব যিশুকে দিচ্ছ, যিশু খ্রিস্টের হাতে দিচ্ছ। For a long time, I was the owner of my life. আর অনেক লম্বা সময় ধরে আমি ছিলাম আমার নিজের জীবনের কর্তা। I decide what I want to see with my eyes because I am the Lord of my life. আর আমি নিজে ঠিক করতাম আমি আমার চোখ দিয়ে কি দেখবো, কারণ আমি আমার জীবনের নিজের কর্তা আমি নিজে। I want to lust with my eyes, I will lust with my eyes. আর আমি ঠিক করতাম আমি নিজের চোখ দিয়ে লালসা করবো, আর তাই আমি লালসা করতাম। I want to tell lies with my tongue, I will tell lies with আর my আমি আমার জিভ দিয়ে মিথ্যা কথা বলবো বলে ঠিক করতাম, আর তাই আমি মিথ্যা কথা বলতাম। I want to get angry, I will get angry. আর আমি রেগে যাবো ঠিক করতাম, তাই আমি রেগে যেতাম। I want to take revenge, I will take revenge. আর আমি ভাবতাম আমি প্রতিশোধ নিতে চাই, আর আমি প্রতিশোধ নিতাম। But when I surrender my life to God, কিন্তু যখন আমি আমার জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, and when I say that Jesus Christ, you are my Lord, আর যখন আমরা বলি যে প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু, so there is a change of ownership that is happening. আর তখন আমাদের জীবনের কর্তা পরিবর্তন হয়। Now the ownership is with Jesus Christ. আর এখন কর্তৃত্ব চলে যায় যিশুর কাছে। And I surrender my life to Jesus. আর আমি আমার জীবনকে যিশুর কাছে সমর্পণ And করি। I tell to Jesus, আর আমি যিশুকে বলি, Lord, you tell me what shall I do. তুমি আমাকে বলো প্রভু আমি কি করব। And the Lord will say, you should not watch that. আর তখন প্রভু আমাদের বলবে যে তোমার এটা দেখা উচিত নয়। And you will say, yes, Lord, give me grace. Please fill me with the Holy Spirit that I don't want to watch that. আর তোমরাও তখন বলবে যে হ্যাঁ প্রভু তুমি আমাকে অনুগ্রহ দাও যাতে আমি সেটা আর না দেখি। The Lord will say, don't speak like that. আর প্রভু আমাদের বলবে যে এরকম ভাবে কথা বলো না। And you will say, yes, Lord, please fill me with the Holy Spirit. Give me strength. I don't want to speak a rude word. আর তোমরাও তখন বলবে যে হ্যাঁ প্রভু তুমি আমাকে শক্তি দাও, আমাকে অনুগ্রহ দাও, আমি এইভাবে কথা বলতে চাই না। That is the meaning of Jesus, you are my Lord. আর প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করার মানেই হলো এটা। Many people, they have taken Jesus, my Lord, as very casually. আর অনেক মানুষ আছে যারা যিশুকে প্রভু বলে নিয়েছে, স্বীকার করে কিন্তু অনেক হালকা ভাবে। They will raise their hand and they will say, Jesus, you are my Lord. তারা তাদের হাত তুলে বলবে প্রভু যিশু তুমি আমার প্রভু। But when it comes to their personal life, they don't give this authority to Jesus. কিন্তু যখন তাদের ব্যক্তিগত জীবনের কথা আসে তখন তারা তাদের জীবনকে যিশুর হাতে দেয় না। Jesus Christ is sitting somewhere on the corner of the room. তখন তাদের জীবনে যিশু কোনো একটা কোণে বসে আছে। Only when there is a big need, actually, they will say, Jesus, please help me here. শুধুমাত্র যখন তারা কোনো বড় প্রয়োজনের মধ্যে থাকে তখনই তারা বলে প্রভু যিশু আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। But a total surrendered life to Jesus means you decide everything for me. কিন্তু সম্পূর্ণভাবে যিশুর কাছে সমর্পণ করার মানে হলো যে তুমি ঠিক করো আমার জন্য আমি কি করব। And that is the most beautiful life that all of us can have. আর এটাই হলো সবথেকে সুন্দর জীবন, যে জীবনটা আমাদের প্রত্যেকের হতে পারে। That Jesus Christ decides everything for us. যে জীবনে প্রভু যিশু খ্রিস্ট আমাদের জন্য সমস্ত কিছু ঠিক করেন। Where I should stay, আমি কোথায় থাকবো, where I should work, আমি কোথায় কাজ করব, whom I should marry, আমি কাকে বিয়ে করব, where I should work, আমি কোথায় কাজ করব, everything, each and everything He will decide for me. আর সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু তিনি ঠিক করবেন। Isn't that a wonderful life? আর এটা কি একটা সুন্দর জীবন নয়? If I try to decide everything for me, I can only mess up my life. আর যদি আমি নিজে ঠিক করি আমি আমার জীবনের জন্য কি করব, তাহলে শুধু আমি আমার নিজের জীবনকে উলটপালট করব। But when the Lord decides everything for me, it will go well with me. কিন্তু যখন প্রভু ঠিক করে দেবেন আমার জন্য আমার কি করা উচিত, তখন সমস্ত কিছু আমার সাথে ভালো হবে। That doesn't mean that there will be no difficulties in our life. আর এটার মানে এটা নয় যে আমাদের জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসবে না। Yeah, maybe God will also arrange some difficult circumstances, that will also help us to grow more closer to Him. আর হতে পারে আমাদের জীবনে এরকম কোনো কঠিন পরিস্থিতি আসবে যেটা হয়তো আমাদেরকে আরো বৃদ্ধি পেতে সাহায্য করবে প্রভুতে। We should never imagine that when we surrender our life to God, আর আমাদের এটা কখনো কল্পনা করা উচিত নয় যে যখন আমরা আমাদের জীবনকে যিশুর হাতে সমর্পণ করি then it is a red carpet for us everywhere. তাহলে সমস্ত জায়গায় আমাদের কাছে এটা একটা রেড কার্পেট, লাল কার্পেটের মতো হবে। Everything is smooth. তখন সবকিছু আমাদের সাথে ভালো হবে। Like one brother said actually that when I became born again, the thought was if I go
inside a city bus, then there should be one seat available for me. আর একজন ভাই এরকম ভাবে বলেছিল যে যখন আমি প্রভুকে গ্রহণ করেছি তখন আমি যখন কোথাও যাই তখন বাসের মধ্যে সব সময় আমার জন্য একটা সিট থাকা উচিত, Because I am a child of God. কারণ আমি ঈশ্বরের God সন্তান। will arrange one seat for me. I will ঈশ্বর not stand. ঈশ্বর আমার জন্য একটা সিট রেখে দেবে, আমাকে দাঁড়াতে হবে না। When I go for railway ticket booking, there will be no queue. When I go there, there is no queue. আর যখন আমি রেলওয়েতে টিকিট কাটতে যাব তখনও কোনো লাইন থাকবে না, আমি যাবার পেয়ে যাব। That is not at all what God has promised any one of us. কিন্তু ঈশ্বর আমাদের জন্য কোথাও এটা প্রতিজ্ঞা করেননি। But what God has promised us is abundant life. কিন্তু ঈশ্বর আমাদের জন্য যেটা প্রতিজ্ঞা করেছেন সেটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন, A life that is full of joy. এমন একটা জীবন যেটা আনন্দে পরিপূর্ণ, A life that is, having peace. এমন একটা জীবন যেখানে শান্তি রয়েছে। Situations are difficult, but in the midst of that, there is joy. হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি কিন্তু তার মধ্যেও আমাদের মধ্যে আনন্দ আছে। Situations are very difficult, but in the midst of that, there is peace. আর পরিস্থিতি অনেক কঠিন কিন্তু তার মধ্যেও আমাদের কাছে শান্তি রয়েছে, আনন্দ রয়েছে। So one day, Gladys decides that I am fed up of this life. আর তাই একদিন গ্ল্যাডিস ঠিক করে যে আমি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বিরক্ত হয়ে গেছি। She receives this word, Gospel of John chapter 3 verse 16. আর সে এই বাক্যটা গ্রহণ করে যেমন 3:16 And she repents from her sins. আর সে তার পাপ থেকে মন ফেরায়, অনুতাপ করে। I want to just briefly explain what is repentance. আর আমি ব্যাখ্যা করতে চাই যে অনুতাপ আসলে কি। Repentance is not overcoming life. আর অনুতাপ মানে একটা বিজয়ী জীবন নয়। Repentance is very important in Christian life. অনুতাপ হলো, মন ফেরানো হলো খ্রিস্টীয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। But we should not misunderstand repentance as an overcoming life. কিন্তু আমাদের অনুতাপকে বিজয়ী জীবন বলে ভুল করলে হবে না। Repentance is only a changed mind. মন ফেরানো, অনুতাপ হলো শুধুমাত্র একটা মনের পরিবর্তন। I will tell you one example আমি একটা উদাহরণ দেব for all of us to understand what is repentance. যাতে আমরা বুঝতে পারি অনুতাপ আসলে কি। For example, one young person is addicted to drugs. উদাহরণস্বরূপ একজন যুবক, সে ড্রাগের প্রতি সে আসক্ত। He gets joy out of the drugs. আর সে সেই ড্রাগস নিয়ে আনন্দ পায়। And his father wants to help, this son, আর তার বাবা তার সেই ছেলেকে সাহায্য করতে চায়, but he can't help কিন্তু সে সাহায্য করতে পারে না। because the son is really enjoying. He gets kicks out of it, and he really enjoys. কারণ সেই ছেলে, সেই সন্তান সেটাতে খুব আনন্দ পায়। And all his friends, they are the drug sellers, and they are also drug addicts. আর তার সমস্ত বন্ধুরা তারা সেই ড্রাগ বিক্রি করে এবং তারা নিজেরাও আসক্ত সেই ড্রাগের প্রতি। And he is very, very close. Even he's having close association with all these drug addicts and the drug dealers. আর তার এই সমস্ত ড্রাগ ডিলার যারা রয়েছে, যারা বিক্রি করে এবং যারা নেশা করে, তাদের সাথে খুব গভীর সম্পর্ক He's রয়েছে। having good fun. আর তাদের সাথে তার খুব মজা হয়। Father is not able to help that son. আর তাই তার বাবা সেই ছেলেকে সাহায্য করতে পারছে না। But one day, কিন্তু একদিন this son gets completely fed up. He understands that now he has become a slave of these drugs. এই ছেলেটা সম্পূর্ণ বিরক্ত হয়ে যায় তার জীবনের প্রতি, আর বুঝতে পারে যে সে এখন এই ড্রাগের দাস হয়ে উঠেছে। He understands that his life is going down the drain, and it's finished. আর সে বুঝতে পারে যে তার জীবন এখন নিচের দিকে যাচ্ছে এবং এটা শেষ হয়ে গেছে। He understands that he has lost his health. আর সে বুঝতে পারে যে তার শরীর স্বাস্থ্য সব শেষ হয়ে গেছে। At that time, he calls out to his father that, "Father, can you please help me?" আর সেই মুহূর্তে সে তার বাবাকে ডাকে আর বলে যে বাবা তুমি কি আমাকে সাহায্য করবে? And father says, "I was waiting for this time. আর তখন বাবা বলে যে আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। Now I will make sure that I will cut all the drug dealers from you. এখন আমি এটা নিশ্চিত করব যে আমি এই সমস্ত ড্রাগ ডিলারদের তোমার থেকে দূরে করব। I will make sure that you will be away from all your friends actually who are drug addicts." আমি এখন এটা নিশ্চিত করব যে যাতে তুমি এই সমস্ত যে নেশায় আসক্ত বন্ধুরা আছে তাদের থেকে দূরে যেতে পারো। I was waiting for this moment আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। when you will say that, "Father, I am fed up. I want to leave this. I want to get rid of this." যখন তুমি আমাকে বলবে যে আমি বিরক্ত হয়ে গেছি, আমি এই জীবন থেকে বেরিয়ে আসতে চাই। Now the question is, did this son already overcome from the drug addiction? এখন প্রশ্ন হচ্ছে এই সন্তান কি ইতিমধ্যেই বিজয় পেয়ে গেছিল পাপের উপর, ড্রাগের নেশা? No, he has not. সে মুক্তি পায়নি, But only one thing that he has done, he has repented. কিন্তু সে শুধুমাত্র একটা কাজ করেছিল, সে অনুতাপ করেছিল। Previously he was there on the drug addicts, the drug dealers side. আর এর আগে সে সেই যারা ড্রাগের নেশা করতো তাদের কাছে ছিল। Now he is standing with his father. আর এখন সে তার বাবার কাছে দাঁড়িয়ে আছে। And father will say, "I am going to do everything to help you." আর এই বাবা এখন বলছে আমি এখন তোমাকে সাহায্য করার জন্য সমস্ত কিছু করব। So dear brothers and sisters, this is repentance. আর আমার প্রিয় ভাই বোনেরা, এটাই হলো অনুতাপ।
In Hindi, they call man fair, আর হিন্দি বাংলাতেও এটাকে এভাবে বলা হচ্ছে মন ফেরানো, where our mind is completely, changed. First we were going towards sin, enjoying sin. Now we are going towards God, যেখানে আমরা প্রথমে পাপের দিকে যেতাম কিন্তু এখন আমরা ঈশ্বরের দিকে যাচ্ছি। and God will, when we repent and when we confess our sins and we believe in our heart that Jesus Christ is Lord, He will give us the gift of salvation. আর এখন যখন আমরা বিশ্বাস করি এবং মন ফেরাই এবং এটা বিশ্বাস করি যে যিশু হচ্ছেন আমাদের জীবনের প্রভু, তখন তিনি আমাদের সাহায্য করবেন এই সমস্ত You বিষয়ে। can see here the Holy Spirit is coming and Satan is losing its power. He is running. আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সে পবিত্র আত্মার শক্তি পাচ্ছে এবং শয়তান পালাচ্ছে। Maybe this will look very childish for you. আর এটা হয়তো দেখে বাচ্চাদের মতো লাগবে You are তোমাদের, all grown youngsters, আর তোমরা প্রত্যেকেই বড় হয়ে গেছো, but images always help. কিন্তু ছবি সবসময় আমাদের বুঝতে সাহায্য করে। For me also at this age also, if I see some image, some illustration, it really helps me. আর আমার জন্য এই বয়সেও যখন আমি কোনো দৃষ্টান্ত দেখি তখন আমার জন্য বোঝা See how সহজ। Satan is running. He flees away. আর দেখো কিভাবে শয়তান পালাচ্ছে। Not because we are strong, আর এটা এই জন্য নয় যে আমরা অনেক শক্তিশালী, but because the authority has changed. এটা কারণ হচ্ছে কর্তৃত্ব পাল্টে গেছে। Jesus Christ has taken our ownership. প্রভু যিশু আমাদের জীবনের কর্তা হয়ে উঠেছেন। He will not, the word of God says that we are safe in His hands. আর ঈশ্বরের বাক্য বলে আমরা তার হাতে সুরক্ষিত, No one can snatch them away from my hand. আর তার হাত থেকে আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। That is the wonderful promise that we have. আর এটা হলো একটা দারুণ প্রতিজ্ঞা যেটা আমাদের কাছে রয়েছে। Now you can see Gladys is smiling. আর এখন তোমরা প্রত্যেকে গ্ল্যাডিসের হাসি দেখতে পাচ্ছ। This is not just a story, brothers and sisters. আর এটা শুধুমাত্র একটা গল্প নয়। Those who are truly born again here, they would have experienced this in their life. আর এখানে আমাদের মধ্যে যারা নতুন জন্ম লাভ করেছে, আমরা আমাদের জীবনে এই অভিজ্ঞতা লাভ করেছি। The previous phase is, grumpy. It's, grumpy. আর এর আগে আমরা দেখছিলাম তার মুখটা কেমন বিষাদ আচ্ছন্ন ছিল। But when a brother becomes truly or sister becomes truly born again, there is, the face, it changes. আর যখন একজন ভাই বা একজন বোন নতুন জন্ম লাভ করে তখন তার মুখ আসলে পরিবর্তন হয়ে যায়। I remember one brother actually who came to a church. He was born in a born again family. আর আমি এমন একজন ভাইকে জানি যে একটা নতুন জন্ম প্রাপ্ত পরিবারে জন্মগ্রহণ Yeah, করেছে। parents attending CFC church. তাদের বাবা মায়েরা সিএফসি মণ্ডলীতে আসতো। So he came to Dubai, আর সে দুবাইয়ে আছে। and we were asking this brother that, brother, are you born again? আর আমরা এই ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই তুমি কি নতুন জন্ম লাভ So he করেছো? was telling, yes brother, I am born again. আর সে বলছিল হ্যাঁ আমি নতুন জন্ম লাভ But করেছি। we were not getting that, confirmation from his life whether he is truly born again. আর আমরা কিন্তু তার মুখ দেখে তার জীবনে বুঝতে পারছিলাম না যে সে সত্যিই নতুন জন্ম লাভ করেছে কিনা। But after a few days, one day he came to the church. আর কিন্তু একদিন সে মণ্ডলীতে আসলো, চার্চে আসলো, His face was totally changed. তার মুখ সম্পূর্ণ পাল্টে গেছিল। And I went to him and I told, brother, how are you? You look so different today. আর আমি তার কাছে গেলাম এবং বললাম যে ভাই আজকে তোমাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে দেখতে। He told, brother, yesterday, I became born again. I had an experience with the Lord. আর সে বলল যে কালকে আমি এমন একটা অভিজ্ঞতা লাভ করেছি, আমি নতুন জন্ম লাভ করেছি। This is not a story. আর এটা কোনো গল্প নয়, This is the reality. এটা হচ্ছে বাস্তব। When God gives us the Holy Spirit, our life completely changes. যখন ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দেন তখন আমাদের জীবন সম্পূর্ণরূপে পাল্টে Our যায়। life is full of joy. আমাদের জীবন আনন্দে ভরে There যায়। is peace from heaven. আমাদের স্বর্গ থেকে আমাদের জীবনে শান্তি আছে। Even a small, small disturbance that you have, you want to immediately clear it. এমনকি ছোট ছোট কিছু ভুল হলেও আমরা সেটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে চাই। That is the born again life that God has called us to. আর এটাই হলো একটা সেই নতুন জন্মের জীবন যেখানে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। And you can see slowly the power of all this flesh, it is reducing. আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে এই সমস্ত কিছু মানসিক স্বভাবের যে এগুলো কমে যাচ্ছে। You can see on the throne it is Jesus Christ, আর তোমরা দেখতে পাচ্ছ যে সিংহাসনে এখন প্রভু যীশু খ্রিস্ট আছে। and the self is on the cross. আর আমাদের যে স্বয়ং ভাব সেটা ক্রুশে আছে। This we have to do till the end of our life. আর আমাদের জীবনের শেষ পর্যন্ত এটাকে করতে We হবে। have to die to ourselves. আমাদেরকে প্রত্যেক মুহূর্তে নিজেদের কাছে মরতেই হবে, So that all the wretchedness in our flesh, it will lose its power. It will become smaller and smaller and smaller. যাতে আমাদের জীবনের এই সমস্ত জঘন্য বিষয়গুলো এগুলো শক্তিহীন হয়ে পড়ে। Are all these things in the flesh, is it still there? Yes, it is there. আর এই সমস্ত বিষয়গুলো যেগুলো মাংসের মধ্যে ছিল এগুলো কি আছে? এখনো আছে এগুলো। Pride, is it there? Yes, it is there. অহংকার কি আছে? আছে। But the Holy Spirit is there so that we can put to death that pride. Whenever we see, we put to death. কিন্তু পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে যাতে আমরা সেটাকে মারতে পারি, যখনই সেটা আসে সেটাকে যেন আমরা মারতে পারি। That's how we receive sanctification and become, all of us, we become overcomers. আর এইভাবেই আমরা সূচি হই এবং আমরা প্রত্যেকে বিজয়ী হয়ে উঠি। What is the new life of Gladys?
আর গ্ল্যাডির নতুন জীবন কেমন? She is so much peaceful, she is joyful in the Lord. আর সে এখন অনেক, তার জীবন অনেক শান্তিপূর্ণ এবং অনেক আনন্দের। By the help of the Holy Spirit, she is able to forgive others. আর পবিত্র আত্মার শক্তিতে সে এখন অন্যদেরকে ক্ষমা করতে পারে। Not only forgive others, but also love others and do good to others. আর শুধুমাত্র ক্ষমা করাই নয়, কিন্তু অন্যদেরকে প্রেম করা এবং তাদেরকে ভালো করতে পারছে তাদের। She is depending on Jesus, আর সে যিশুর উপর নির্ভর করছে। listening to God's voice daily. আর সে প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বরের আওয়াজ শুনছে। Always in fellowship with God. আর প্রত্যেক সময় সে ঈশ্বরের সাথে সহভাগিতার মধ্যে আছে। And she is a blessing to others. She is sharing and encouraging others. আর সে অন্যদের কাছে উৎসাহের কারণ হয়ে উঠছে। And day by day, she is experiencing more and more of eternal life. আর আর প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে সে আরো বেশি বেশি অনন্ত জীবনকে তার জীবনের মধ্যে অভিজ্ঞতা সে লাভ করছে। So this is a calling for all of us, brothers and sisters, especially those who are not born again, those who have not surrendered to your life. It is an amazing life that God has kept before us, life of abundance. আর ঈশ্বর আমাদের প্রত্যেককে এরকম একটা জীবনের জন্য আহ্বান করছে যে আমরা যারা নতুন জন্ম এখনো লাভ করিনি, আমাদেরকে এরকম একটা পরিপূর্ণ জীবনের জন্য ঈশ্বর আহ্বান করছেন। Some of the practical things I will also wanted to share with all of you. আর আরো কিছু বাস্তব বিষয় যেগুলো আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। When there is a call to surrender your life to Jesus, যখন আমাদের কাছে আহ্বান আসে, ডাক আসে ঈশ্বরের কাছে নিজেদের জীবন সমর্পণ করা, many times Satan can come and tell you in your ears that you need to be perfect, then only Jesus Christ will accept. আর অনেক সময় শয়তান এসে আমাদের কানে কানে বলতে পারে যে তোমাকে নিখুঁত হতে হবে, তবেই ঈশ্বর তোমাকে গ্রহণ করবে। Many youngsters, they delay their decisions to surrender their life to God আর অনেক যুবক যুবতীরা আছে যারা দেরি করে ঈশ্বরের কাছে তাদের জীবন সমর্পণ করার জন্য, because they say that I am not good enough. কারণ তারা বলে আমি যথেষ্ট ভালো নই, I am not good enough. আমি নিখুঁত নই। But you know what Jesus Christ is telling in Matthew chapter 9 verse 12 and 13. কিন্তু যিশু মতি তার 9 অধ্যায় 12-13 পদে যেটা বলছেন, Jesus said, যিশু বলছেন it is not those who are healthy who need a physician, যারা অসুস্থ, যারা সুস্থ তাদের চিকিৎসকের প্রয়োজন নেই, but those who are sick. কিন্তু যারা অসুস্থ। I did not come to call the righteous, আমি ধার্মিকদের ডাকতে আসিনি, but I came for the sinners. কিন্তু আমি পাপীদের জন্য এসেছি। So brothers and sisters, whatever is your condition, God knows you. আর তাই প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বর জানেন। You can go to God exactly as it is. তোমরা ঈশ্বরের কাছে তোমরা যেমন আছো সেভাবেই যেতে পারো। The only thing what God needs is honesty. আর ঈশ্বর যেটা তোমাদের থেকে চান Go to সেটা God. হচ্ছে সততা। Go to God and be honest and tell God, this is what I am. ঈশ্বরের কাছে যাও আর সৎ হও এবং সততার সাথে বলো যে প্রভু আমি এরকম। And in the Gospels we can see all the examples. আর আমরা সুসমাচারের মধ্যে এই সমস্ত উদাহরণ দেখতে পাই। The woman who was caught in adultery, যে মহিলা ব্যভিচারে ধরা পড়েছিল, her sins were forgiven. তার সমস্ত পাপ ক্ষমা হয়েছিল। The thief on the cross, সেই ক্রুশে থাকা দস্যু, the tax collectors, যে পরগ্রাহী ছিল, prostitutes, যে বেশ্যা ছিল, nothing good was there in them. তাদের মধ্যে কোনো ভালো কিছু ছিল না, But they were honest. কিন্তু তারা সৎ ছিল। God accepted them. আর তাদের প্রত্যেক ঈশ্বর গ্রহণ করেছিল। God changed their lives. ঈশ্বর তাদের প্রত্যেকের জীবন পরিবর্তন And they করেছিল। received salvation. আর তারা প্রত্যেকে মুক্তি লাভ গ্রহণ করেছিল, উদ্ধার গ্রহণ করেছিল। Yeah, and this picture we should always remember, brothers and sisters, আর এই ছবিটা আমাদের প্রত্যেকের সবসময় মাথায় রাখা till the উচিত। end of our life. আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত। Okay, one picture is where father is running towards the son, একটা ছবি হচ্ছে যেখানে বাবা তার ছেলের কাছে ছুটে যাচ্ছে, and the father in heaven, you know, a father how he is hugging the son, he is embracing and kissing him. আর সেই বাবা কিভাবে তাকে জড়িয়ে ধরছে এবং তাকে চুম্বন করছে। This is how when we repent and when we go towards God, when we go towards God, when we take that step, he runs towards us. আর আমাদের সাথেও ঠিক এরকমই হয়, যখন আমরা অনুতাপ করি, আমরা যখন ঈশ্বরের কাছে যাই, তখন ঈশ্বরও ছুটে আসেন এবং আমাদের জড়িয়ে ধরেন। Another thought Satan can put in our mind, অন্য আরেকটা চিন্তা যেটা শয়তান আমাদের মনে দিতে পারে, when we have to surrender our life to God, যখন আমাদেরকে ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবন সমর্পণ করতে হবে, is that once you surrender your life to God, your life is going to be boring. সে আমাদেরকে এইভাবে বোঝায় যে যখন আমরা আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করবো, তখন আমাদের জীবন অনেক বোরিং হবে। There will be no fun in your life. তোমার জীবনে কোনো আনন্দ থাকবে না। It's, look how much fun you are having now. আর এখন দেখো তোমাদের জীবনে কত আনন্দ রয়েছে। Your life is going to be boring. আর সে বলবে যে তোমাদের জীবন খারাপ হয়ে যাবে, আনন্দহীন হয়ে যাবে। Now you have to, behave before others like the religious people. আর এখন তোমাদেরকে ধর্মীয় ধার্মিক মানুষের মতো আচরণ করতে হবে। You have to start telling praise the Lord, praise the Lord, praise the Lord. আর এখন তোমাদেরকে বলতে হবে যে ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের প্রশংসা হোক। You have to act spiritually so much. আর তোমাকে অনেক আত্মিক দেখাতে হবে নিজেকে, But that is not the reality. কিন্তু বাস্তব এটা নয়। He is trying to only fool us. সে শুধুমাত্র আমাদের বোকা বানানোর চেষ্টা Okay, করছে। as we discussed, the real joy and peace we will find only in Jesus Christ. আর যেমনটা আমরা বললাম যে প্রকৃত আনন্দ এবং শান্তি আমরা যিশুর কাছে খুঁজে পাবো। It is Satan who is destroying our life.
শয়তান হচ্ছে সে যে আমাদের জীবনকে নষ্ট করছে, ধ্বংস And in করছে। Gospel of John chapter 10 verse 10, we see actually that Satan, the thief comes to steal, kill and destroy. আর যৌন সুসমাচার তার 10 পদে আমরা দেখতে পাই যে শয়তান আসে চুরি করতে এবং বিনাশ করতে। But when we go to God, when we surrender our life to God, কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে যাই এবং আমাদের নিজেদের জীবন সমর্পণ করি, He gives us life in abundance. তখন তিনি আমাদের একটা পরিপূর্ণ জীবন দেন। That is where the real joy is. আর সেটাই হলো প্রকৃত আনন্দের That জীবন। is where the real peace is. আর সেটাই হলো প্রকৃত শান্তি। So we should not listen to that lie. আর তাই আমাদের সেই মিথ্যায় কান দেওয়া উচিত নয়। How we can receive this salvation? আর আমরা কিভাবে এই উদ্ধারকে লাভ করতে The পারি? gospel is not complicated. আর এই সুসমাচার খুব জটিল কি বিষয় নয়। You can see here the hand, আর তোমরা এখানে হাত দেখতে পাচ্ছ, and Peter is drowning. আর পিতর ডুবে যাচ্ছে জলে। And Peter, when he was drowning, he is just saying, Father, please, God, please help me. আর সেই পিতর যখন ডুবে যাচ্ছে তখন সে তার হাত তুলে বলছে যে আমাকে সাহায্য করো। Jesus Christ is giving his hand, আর যিশু তার হাত বাড়িয়ে দিচ্ছেন, and Peter is holding his hand. আর পিতর সেই তার হাতকে ধরছেন। The hand of Jesus, hand of Father in heaven, that is the grace. আর যিশুর হাতকে ধরছে, আমাদের স্বর্গীয় পিতার হাতকে ধরছে, আর এটা হচ্ছে অনুগ্রহ। And we hold that by faith. আর আমরা সেই অনুগ্রহের হাতকে বিশ্বাসে ধরি। Another example, অন্য আরেকটা উদাহরণ, you can see one person who is drowning. একটা মানুষকে দেখতে পাচ্ছ যে ডুবে যাচ্ছে, You know, he raises his hand. আর সে তার হাতকে উপরে তুলছে। The hands which are raised, which calls for surrender. আর এটা যে হাত তুলছে এটা হচ্ছে সমর্পণ করা, That I'm going to die. যে আমি মরে যাচ্ছি, I surrender my life, Lord. আমি আমার জীবনকে সমর্পণ করছি। There is no hope in me, in my life. আমার জীবনে কোনো আশা নেই। At that time, someone throws the life-saving tube. আর সেই মুহূর্তে সেই সময় কেউ একটা জীবন বাঁচানোর জন্য একটা টিউব ছুঁড়ে দেয়। That is the grace, that help that comes to us. আর সেটাই হলো অনুগ্রহ, যে সাহায্য আমাদের কাছে আসে। And we just hold to that life-saving tube. আর আমরা শুধুমাত্র সেই যে জীবন বাঁচানোর জন্য যে টিউবটা সেটাকে ধরছি। At that time, we don't think actually whether I should take that or no. Our life is fully dependent on that. আর সেই সময় আমরা এটা ভাবি না যে আমাদেরকে এটা নেওয়া উচিত, কিন্তু আমাদের জীবন সম্পূর্ণরূপে সেটার উপরে It is an opportunity that I have received. I'm going to hold that. আর সেটা আমাদের জন্য একটা সুযোগ, আর আমরা সেটাকেই ধরতে হবে। Don't go into your reasonings. আর নিজের কারণ দিয়ে সেটাকে ব্যাখ্যা করার দরকার নেই। Our God is a loving God. আমাদের ঈশ্বর প্রেমময় ঈশ্বর। And that's what we read in Ephesians chapter 2 verse 8. আর আমরা এফেসীয় তার 2:8 পদে এটাই পড়ি। For by grace you have been saved through faith. কারণ অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা প্রত্যেককে পরিত্রাণ লাভ It করেছো। is not by yourselves, it is the gift of God. এটা তোমার নিজের দ্বারা হয়নি, কিন্তু এটা ঈশ্বরের দান। So God is always He's giving that hand of God, His hand of grace. আর ঈশ্বর সবসময় তার অনুগ্রহের হাতকে আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছেন। By faith we need to hold that hand আর বিশ্বাসের সাথে আমাদের সেই হাতকে ধরতে হবে। and we receive the salvation. আর আমরা পরিত্রাণকে লাভ করব, উদ্ধার লাভ করব। We already read about confessing it with our mouth. আমরা ইতিমধ্যেই পড়েছি আমাদের মুখে স্বীকার করার বিষয়ে। Whatever we believe in our heart, আমরা আমাদের হৃদয়ে যা কিছু বিশ্বাস করি we confess it with our mouth. আমরা আমাদের মুখে সেটা স্বীকার করি। So it is very important that we confess it with our mouth. আর এটা তাই সত্যি খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মুখে এটাকে স্বীকার করি। So either before your family members or in the church when you get an opportunity, stand boldly and confess it with your mouth. There is a great power in confession. আর এটা হতে পারে আমাদের বাড়ির লোকেদের সাথে বা মণ্ডলীর মধ্যে, চার্চের মধ্যে, যেখানে আমরা সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য একটা সুযোগ স্বীকার করার জন্য। That you repent from your sins, you confess, you believe that Jesus Christ is Lord. যে তোমরা অনুতাপ করো, স্বীকার করো এবং বিশ্বাস করো যে যিশুই হচ্ছে আমাদের জীবনের প্রভু। You believe in your heart that He died for your sins and He is risen on the third day. আর তুমি এটা বিশ্বাস করো যে যিশু তোমার পাপের জন্য মৃত্যুবরণ করেছে এবং তিনি তৃতীয় দিনে আবার জীবিত হয়েছেন। And the word of God says you will be saved. আর ঈশ্বরের বাক্য বলে আমরা উদ্ধার পাবো, পরিত্রাণ পাবো। In Hebrews there is a word that today if you hear His voice, do not harden your hearts. ইব্রিয়তে একটা পদ আছে যে আজকে যখন তোমরা তার কণ্ঠস্বর শুনেছো তখন তোমাদের হৃদয় কঠিন করিও না। So I want to encourage all those who are not born again, আর তাই আমি তোমাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যারা এখনো নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করনি, that if you hear this loving voice of God, do not harden your hearts, আর তাই আজকে যখন তোমরা ঈশ্বরের এই কণ্ঠস্বরকে শুনছো তখন তোমরা তোমাদের হৃদয় কঠিন করো না, but receive this salvation. কিন্তু পরিত্রাণকে গ্রহণ করো। What is the benefit? আর এটার সুযোগ সুবিধা কি? We have an eternal security in the Lord. আমাদের ঈশ্বরের কাছে একটা অনন্তকালীন সুরক্ষা রয়েছে। I want to read that verse again, Gospel of John chapter 10 verse 28 and 29. আর আমি এই পদটা আরো একবার পড়তে চাই, যোহন লিখিত সুসমাচার তার 10:28 এবং 29 পদ। My sheep hear my voice, আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, and I know them, আর আমি তাদেরকে চিনি, and they follow me, আর তারা আমাকে অনুসরণ করে, and I give eternal life to them, আর আমি তাদেরকে অনন্ত জীবন দিই, and they will never perish, আর তারা কখনো বিনষ্ট হবে না, and no one will snatch them out of my hand, আর কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না, and no one is able to snatch them out of the Father's hand. আর কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না। That is the eternal security that we have. আর এটাই হলো সেই অনন্তকালীন সুরক্ষা যেটা আমাদের কাছে আছে। When we surrender our life to God, আর আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবন সমর্পণ করি we are safe in His hand. He is holding our hand.
তখন আমরা তার কাছে সুরক্ষিত, তিনি আমাদের হাতকে ধরে আছেন, He will never leave us. তিনি কখনো আমাদেরকে ছাড়বেন না। Even despite of all the difficulties, whatever it is, He will never hold us. আর আমরা যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, তিনি কখনো আমাদের ছাড়বেন না। In this world, there is a age limit that has been set আর এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে একটা বয়স সীমা নির্ধারণ করা হয়েছে for work. কাজের জন্য। Around 60-65. After that, you have to retire. আর উদাহরণস্বরূপ 60-65 বছর পর্যন্তই আমরা কাজ করতে পারি, তারপর আমাদেরকে অবসর নিতে হবে। It is not that they are very kind towards us that you have to go and take rest. আর এটা এই জন্য নয় যে তারা আমাদের প্রতি অনেক দয়াশীল যে আমাদেরকে বিশ্রাম নিতে হবে। But we all know that at the age of 60 and 65 you are not productive. So we want to give chance to the young people. Now we have used you enough. Now that's it. কিন্তু তারা আমাদের এই কারণে অবসর দেয় কারণ আমাদের বয়স হয়ে যায় তখন, আর আমরা তখন কাজ করার জন্য উপযুক্ত থাকি না, তাই তাদেরকে কম বয়সী লোকেদের সুযোগ দিতে হবে। Yeah, we want more young people who are energetic. আর তারা বলে যে আমরা আরো যুবক যুবতীদের চাই যাদের মধ্যে অনেক উৎসাহ রয়েছে। Sometimes even family members, they find it difficult to take care of their parents. We are in that evil, wicked world. আর আমরা এমন এক কঠিন সময়ের মধ্যে, কঠিন সময়ের মধ্যে প্রবেশ করি যখন সন্তানেরা বাবা মায়েদের দেখতে চায় If না। the parents were healthy, that was all okay. They were all okay. যতক্ষণ বাবা মায়েরা স্বাস্থ্যবান আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। But once parents are weak, actually children are finding it difficult to take care of them. কিন্তু যখন বাবা মায়েরা দুর্বল হয়ে যায় তখন সন্তানেরা তাদের বাবা মাদের দেখতে চায় না। But about the Lord, He has told actually, I will never leave you, never forsake you. Even in your gray hairs, in the old age, I will be there with you. কিন্তু প্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাদের কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করবো না, এমনকি বৃদ্ধ বয়সেও না, যখন আমাদের চুল পেকে যাবে। I have seen one person in the old age, skin and bone, lying in the bed. আর আমি এরকম একজন মানুষকে দেখেছি যে বৃদ্ধাশ্রমে, যার অনেক বয়স হয়ে গেছে, যে বিছানার মধ্যে পড়ে আছে বৃদ্ধাশ্রমে। Within a few days, actually, this person went to be with the Lord. আর কিছু সময় আগেই সে প্রভুতে নিদ্রাগত হয়েছে। And when I saw this person, lying in the bed, this person cannot even turn a little bit, and skin and bone. Actually, it's almost like we can see the bones. আর আমি যখন তার সাথে দেখা করেছিলাম তখন তার শরীর এতটাই খারাপ ছিল যে এমনকি তার হাড়গোড় দেখা যাচ্ছিল। Immediately this verse came in my mind actually, where God is telling that even in your old age I will be there with you. I will not leave you and forsake you. You are so precious in my eyes. আর তখন আমার এই বাক্যটাই মনে আসছিল যেখানে ঈশ্বর বলছে এমনকি তোমার বৃদ্ধ বয়সেও আমি তোমাকে কখনো ত্যাগ করবো না, কখনো ছাড়বো না। Isn't that wonderful? আর এটা কি দুর্দান্ত বিষয় নয় That He loves us so much. We are so precious in His eyes. যে তিনি আমাদের এতটাই ভালোবাসেন এবং আমরা তার কাছে এতটা মূল্যবান, And for eternity we will be there with Him. এবং অনন্তকাল ধরে আমরা তার কাছে থাকবো। So that is a wonderful eternal security that we have. আর এটাই হলো সেই অনন্তকালীন সুরক্ষা যেটা আমাদের কাছে রয়েছে। May God help all of you, আর ঈশ্বর তোমাদের প্রত্যেককে সাহায্য করুক। especially those who have not surrendered your life to God. I want to encourage that go to God and pray. বিশেষ করে তোমরা যারা এখনো তোমাদের নিজেদের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করোনি, আমি তোমাদের উৎসাহিত করতে চাই তোমরা ঈশ্বরের কাছে যাও এবং প্রার্থনা করো। The Lord, I want to repent from that. আর বলো যে প্রভু আমি অনুতাপ করতে চাই এই মনোভাব থেকে। This one life I want to live for you. আর আমার যে একটা জীবন আছে এই জীবনটা আমি তোমার জন্য জীবনযাপন করতে চাই। Come into my heart, make me born again. আমার হৃদয়ে এসো এবং আমাকে নতুন জীবনের অভিজ্ঞতা দাও। The rest of the life I want to live for you. আর আমার জীবনের বাকি সময়টা আমি তোমার জন্য জীবনযাপন করতে চাই। May His name be glorified. May God's name be glorified. আর ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। বাংলায় প্রার্থনা করছি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য। প্রভু আমরা যা কিছু শিখলাম তুমি আশীর্বাদ করো যেন আমরা ভুলে না যাই, কিন্তু এগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। কিন্তু আমাদেরকে প্রত্যেককে নতুন জন্মের অভিজ্ঞতাকে দাও, যেন শুধুমাত্র মাত্র নয়, বাহ্যিকভাবে নয়, কিন্তু যেন অন্তঃকরণের সাথে আমরা তোমার জন্য জীবনযাপন করতে পারি। আমাদেরকে প্রভু একটা বিজয়ী জীবনে প্রবেশ করতে সাহায্য করো এবং তোমার জন্য বিজয়ী হয়ে প্রভু জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের জীবনের বাকিটা সময় যেন আমরা তোমার জন্যই জীবনযাপন করতে পারি। তুমি আমাদের সেই শক্তি, সেই অনুগ্রহ তুমি দাও। ধন্যবাদ দিই, তুমি আমাদের সাথে ছিলে, সঙ্গে আসো। গৌরব, প্রশংসা, মহিমা তোমায় দিয়ে প্রার্থনা যিশুর নামে। আমেন।